হাই এভরিওয়ান, কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন সকলকে অভিনন্দন, শুভেচ্ছা। যদিও বা মনটা খারাপ, যেহেতু মাইলস্টোনের একটা ঘটনা সারা বাংলাদেশকেই নাড়িয়ে দিয়েছে। তারপর এই কন্টেন্টটা বানানোর জন্য আসলে বানানো হলো, কারণ বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়ে দিয়েছে টি-20-তে এবং সিরিজ জিতেছে প্রথমবারের মতো। এটা একটা অনেক বড় পাওয়া বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। এই শোক এই শোকাবহ এই বর্তমান যে বাংলাদেশের যে অবস্থা, যাক, এত শোকের পরও একটা সিরিজ জয় করেছে, কিছুক্ষণের জন্য হলেও একটা পাওয়া বাংলাদেশের জন্য। যাক, শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ, যে ম্যাচটি সহজেই বাংলাদেশ একসময় দেখা যাচ্ছিল যে বাংলাদেশ সহজে জিতে যাচ্ছিল। এত একটা সহজ সমীকরণ ছিল এবং একটা পর্যায়ে এমন ছিল বাংলাদেশেরও খারাপ অবস্থা ছিল। যখন বাংলাদেশের পাওয়ার প্লেতে 4টা উইকেট পড়ে যায় 29 রানে, এবং তাই সেখান থেকে শেখ মেহেদী এবং জাকের আলী অনেকের একটা কার্যকরী একটা ইনিংস, একটা পার্টনারশিপ আমরা দেখি, এবং সর্বশেষ জাকের আলী অনেকের অসাধারণ ফিনিশিং বাংলাদেশকে একটি মোটামুটি একটি ভালো একটা টার্গেটে নিয়ে আসে। যাক, পরবর্তীতে বাংলাদেশের বোলিং অসাধারণ, বিশেষ করে শরীফুলের যে ইনসুইং এবং শরীফুলের যে বোলিং স্পেলটা প্রথমের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেই বোলিং স্পেলেই পাকিস্তানের কিন্তু 5-5টি উইকেট এবং তানজিম সাকিবের 2 বলে 2টা উইকেট পাওয়া, সব কিছু মিলেই 15 রানে 5 উইকেট হারিয়েছে পাকিস্তান। এবং সবচেয়ে মানে খারাপ লাগার বিষয় যে এই সহজ একটি সমীকরণ বা সহজভাবে যখন পাচ্ছি, আমরা সহজ একটি জয় পাচ্ছে, সেখানে বাংলাদেশ টিমের কিছু প্লেয়ার যারা আসলে হঠাৎ করে বাংলাদেশে আসলে এটা সমস্যা কিনা সেটা আমি বুঝি না, যে যখন একটু ভালো পজিশনে থাকবে বাংলাদেশে একটু তখন গা ছেড়ে দেওয়া একটা অবস্থা থাকে। ফিল্ডিং, ওই সময় ফিল্ডিংয়ের যে খারাপ অবস্থা, মুস্তাফিজ চার ছেড়ে দিল, ইমন ক্যাচ, সহজ ক্যাচ ছেড়ে দিল, আরও অনেক অনেক ফিল্ডিং মিস। এই কারণে আবার সেখান থেকে পাকিস্তান যখন একটা মোমেন্টাম পেয়ে গেল, এবং পাকিস্তান এমন একটা পর্যায়ে শেষে নিয়ে এসেছে যে যখন লাস্ট 5 ওভারে দরকার 50 রানের মতন, এবং শেষ 2 ওভারে 28 রান, এবং লাস্ট ওভারে এটা তো সবাই জানেন। যাই হোক, বাংলাদেশের প্লেয়াররা একটু ভালো খেললেই দেখা যায় যে একটু গা ছেড়ে দেওয়া ভাব থাকে। এই ধরনের আসলে মন মানসিকতা বা থেকে বের হয়ে আসতে হবে। যাই হোক, সব কিছুর পরও বাংলাদেশ টিম পাকিস্তানকে হারিয়েছে, এই কারণে বাংলাদেশকে অভিনন্দন। তবে টিম ম্যানেজমেন্টের আমরা যদি বলি যে একটা প্লেয়ার, তানজিদ তামিম, আমাদের জুনিয়র তামিম, ভালো একটা ফর্মের প্লেয়ার, তাকে আসলে সেকেন্ড ম্যাচে বসানো হয়েছে, এটা আসলে একটা ভালো ডিসিশন হতে পারে না। আসলে আমরা এটা বিভিন্ন সিরিজে আমরা এটা দেখেছি যে তারা ওই একটা ইনিংস যদি একটু খারাপ খেললেও ইনফর্ম ব্যাটসম্যানটাকেও পরের ম্যাচে তারা বসিয়ে ফেলে। যাক, টিম ম্যানেজমেন্ট এই ধরনের চিন্তাভাবনা থেকে বের হয়ে আসা দরকার। আর বাংলাদেশ যেহেতু আরও একটা ম্যাচ রয়েছে, আশা করব সেই ম্যাচটি জয় হবে এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে। যাক, দর্শক আপনারা যারা দেখছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।